এইরাম গরম গরম চিকুন চিকুন বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি দুনিয়াতে থাকতি মানুষ যে আলাদা রে নিশা করে কি জন্য এইটাই তো বুঝে উঠতে পারি না মাঝে মাঝে। কি আরে বলুন কি এইরাম চিকুন চিকুন বাঁশের কলসির মতো চাল আর এইরাম বড় সাইজের একখান আলু আর এইরাম বড় বড় সফট সফট মাংস এই নিয়ে সামনে বসলি আর কি আলাদা রে নিশা করা লাগে? লাগে না বলেই তো এই রাত 11টার সময় আমরা পিরোজপুরিতে রওনা দিয়ে এতগুলো মানুষ চলে গেছি হচ্ছে এই খুলনার কাচ্চিটাই নি কাচ্চি খাতি। আমাকে খুলনা হলো এই কাচ্চিটাই না, আমি পিরোজপুরি ছিলাম বলে উল্টে আমি এদিকে আসলাম আবার এই কাচ্চি খাতি। আর এই এত রাত্রি কাচ্চি খাতি যে আমরা কি ভালো কাচ্চি পেলাম না খারাপ কাচ্চি পেলাম, আর আমরা খাওয়ার সময় কি কি মজা আনলাম আরো কি কি খেলাম কাচ্চির সাথে সবকিছু কিন্তু আজকে সাথে আপনাদের সাথে শেয়ার করবো। সেই পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে থাকেন। Hey guys, এই ইন্ট্রো কিন্তু একটা হয়ে গেছে আর আমি আর ইন্ট্রো দিলাম না। আমরা কিন্তু রওনা দিয়ে দিছি পিরোজপুরিতে রাত 9:30টার সময়। এর মধ্যে মাঝখানে আবার পাম্পের থেকে তেল নিয়ে নিলাম আর আমরা যাচ্ছি কিন্তু কামরুলের সুইজাল খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত কামরুল বন্ধ হয় আমরা কিন্তু কাচ্চি ডাইনি চলে গেছি কাচ্চি খাতে, এই ছাড়া আর কোনো উপায় নেই। আর ঠিক সেই মুহূর্তে কাচ্চি ডাইনির সামনে যায় দাঁড়ায় দাঁড়ায় সবাই আসার জন্য অপেক্ষা করতেছি আর সেই মুহূর্তে দেন এরা দুইজন কি কইয়া বিয়ে ঠিক করি না সব জায়গায় গেলে দুজন কুটনি থাই কুটনি আমরা দুইজন কি থাকে দুজনে কুটনি থাই কুটনি এই কুটনি তোমরা দুইজন ওয়াও women তো যাই হোক আমরা কিন্তু কাচ্চি ডাইনির ভিতরে ঢুকে গেছি। কামরুল খোলা না পাই আমরা কিন্তু এনি চলে আইছি। আর আসার পরে আমাকে দুইটা টেবিল এক জায়গায় সবাই এক জায়গায় বসার সুযোগ করে দিল। তারপরে আমরা বসে গেলাম, এবার খাবারের জন্য আমরা ওয়েট করতেছি। এর মধ্যে ভিডিও করতে করতে বারবার ইনজানি কি করার চেষ্টা করছিল এটা শোনেন। আপনি কিছু কবেন কোন লিপস্টিক উঠে গেছে এই ছাড়া আর কিছু আছে? লিপস্টিক উঠে গেছে, আমি খাওয়ার আগেই লিপস্টিক উঠে গেছে, এমন টানা টানছে বাতাসে। মিসবাবের কাছে চাইছি তা কইছে গার্লফ্রেন্ডের কাছে থুই আইছে। আরে নাউজুবিল্লাহ मारो छाती फोड़ रे बाबू ये तुम ठीक हो मार साले का खोपड़ी तोड़ साले का। যাই হোক আমরা কিন্তু রাত 11টার সময় প্রায় 11টার বেশি বেজে গেছে আসতে আসতে এই ক্লোজিং এর টাইমে আইসেও কিন্তু আমরা মোটামুটি খাবার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর এই টাইমে আমাকে সামনে চলে আসলো এই গরম গরম ধোয়া ওড়া কাচ্চি বিরিয়ানি। আর এই ধোয়া ওড়া কাচ্চি বিরিয়ানি সামনে আসার সাথে সাথেই কিন্তু মোটামুটি সবাই একটা খাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। এর মধ্যে এই যে তাহিম আবার এই সাদা পাঞ্জাবি বলে নালপোস পরা শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। এর মধ্যে আবার এই যে শাফিন কি করছে কি হইছে শাফিন তোমরা দিন একটা খাবার সাদা পাঞ্জাবি তুমি আর আমি ঠিক আছে এইটা তুমি বিয়ান না খাই পেলে এটা তুমি খাইও ঠিক আছে। কি স্টার্টিং করতেছ হে কও বড় কই করতে এখন কথা কও না কা এখন কথা কও না কা কও ওইটাই ভাইয়া হালকা কিছু কও। খাবারটা অনেক মজা, খাবার তো এক নালা খাবারও গালে দাও নেই, খাবার কেমনে মজা হইলো। सॉरी আরে গামান দিক দিও ক্যামেরা এন্ট্রি কাকে বলে ক্যামেরা রাখতে ফেলতে। হেই গাইস আমি আর রোহিঙ্গা আমি এখানে কি খেলছি আমি তো কাউ কইছি। এইরকম লোভনীয় খাবার কিন্তু সামনে তুই আর দেরি না করে কিন্তু এবার সবাই সবার প্লেটে খাবার সার্ভ করে নিলাম নিজের মতো করে। এবার আমি কিন্তু এবার শুরু করলাম একটা বড় মাংস নিয়ে, এটা আমার প্লেটে সুন্দর মতো নিয়ে নিলাম। এবার নিয়ে এটা আমি ভাঙিয়ে দেখলাম যে ভিতরে মাংসটা কিন্তু খুবই সফট ছিল আর তবে রাইসটা কিন্তু একটু তেল ভাব ছিল আর যাও টাইপই ছিল। কারণ আমাকেই তো সামনে কিন্তু মেলা লেট করে গেলাম, আপনারা গেলি সকাল সকাল যা চেষ্টা করবেন কারণ সকাল সকাল গেলে কিন্তু এই পাতিলির তলার খাবার খাওয়া লাগে না, উপরের খাবার পাওয়া যায়। আর বিরিয়ানির পাতিলির তলায় কিন্তু এমনি একটু তেল থাকে তা আমরা সবাই জানি। আর এর মধ্যে মোটামুটি কিন্তু সবাই খুব মজায় খাবারটা খাচ্ছে, একটু তেল হলেও বিরিয়ানিটা কিন্তু হেভি মজা ছিল আর সবাই খুব মজায় খাচ্ছে। আর এদিকে আজমল এমন খাওয়া খাচ্ছে যে ওরে ডাকলেও ও কথা কথি করতেছে না। পশ লোকজনরা একটু চামচ দিয়েই খায় হালকা করে। তাই না? আমি ট্রাই করতে সেই দে ধরে मजा नहीं आ रहा है। যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে শেষ পাতে কিন্তু আবার এই কাচ্চি ডাইনির এই বাদামের শরবতটা না হলেই নয় আর এই ফিরনিটা না হলেই নয়। বাদামের শরবত 70 টাকা আর ফিরনি 60 টাকা আর কাচ্চি বিরিয়ানি হচ্ছে 290 টাকা। তারপরে খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 12টা বাজে গেছে। এর মধ্যে গুলির বেগে রওনা দিয়ে দিলাম। তারপরে রওনা দিতে দিতে আমরা বাগেরহাট চলে আসলাম। আর বাগেরহাট চলে আসলি এই বাগেরহাটের পান আর এই জায়গার এই দুধ চা এই কিন্তু আমরা মিস করি না। তা আজকে আর কেউ ভরা পেটে এই দুধ চা খাবেই না, এবার সবাই পান খাবে। তাই পান বানাতে কয়ে দিলাম মিষ্টি পান। এর মধ্যে শাফিন আবার জর্দা পান খাইছে আর এই জর্দা পান খায় শাফিনের অবস্থাটা দেখেন। শাফিন কি হইছে মাথায় দিয়ে বই রইছে তোর জর্দা খাইছে জর্দা ওয়াও শোনা গো আমার খুব কষ্ট যে বলো।
কি কবা কও হেই কও। হে গাইস, আমাদের ঘোড়া খাওয়া লাওয়া সব শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে কি খাইলা? এখানে পান খেতে চেয়েছি, আমাকে খেতে দেওয়া হয়নি, এই খুঁটিতে নিয়েছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।